আপনি এখন যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছানো অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম ও স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছাতে। আর অথচ আমরা আমাদের অবস্থান নিয়ে খুশি নয়। আমাদের আরো প্রয়োজন, আমাদের চাহিদার কোনো শেষ নেই। আপনি কখনো আপনার থেকে উপরের লেভেলের মানুষের দিকে তাকাবেন না, আপনি আপনার থেকে ছোট লেভেলের মানুষের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন আপনার অবস্থানটা। এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রবাসে আমি কি কাজ করি, কত ঘন্টা ডিউটি করি, আর সারাদিন কি কি কাজ করা লাগে, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিউটিতে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে আসলাম। এখন বাজে সকাল 8টা। আমার ডিউটি শুরু হচ্ছে সকাল 9টা থেকে। প্রতিদিনই 1 ঘন্টা আগে বাইর হইতে হয়, কারণ আমি যেখানে ডিউটি করি সেখানে যাইতে 1 ঘন্টা সময় লাগে। এখন চলে আসলাম মেট্রো স্টেশনের ভিতরে। আমি যেখানে কাজ করি সেখানে মেট্রো দিয়েও যাওয়া আসা করা যায়, ট্যাক্সি দিয়েও যাওয়া আসা করা যায়। তো আমি মেট্রোতে যাওয়া আসা করি, কারণ হচ্ছে ট্যাক্সি থেকে মেট্রোর ভাড়াটা অনেক কম, আমার অনেক টাকা সাশ্রয় হয়। এই জন্য আমি মেট্রোতেই যাওয়া আসা করি। মেট্রোতে এসে বসলাম। এখন আমার যাইতে সময় লাগবে 35 মিনিট। আমি নামবো লেকথেফিয়া স্টেশনে। এসে পড়লাম লেকথেফিয়া স্টেশনে। এখন আমার যাইতে 15 মিনিটের মতো লাগবে রেস্টুরেন্টে। এসে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে। এটা হচ্ছে আমার কাজের জায়গা, এটা হচ্ছে আমার কাজের ডেস্ক। তো আমি এখন কাজ করছি কিচেনে, এজ এ কিচেন হেল্পার হিসেবে। কিচেনের ভিতরে অনেক সেকশন আছে। হট কিচেন বলে, কোল্ড কিচেন বলে, পেস্ট্রি বলে, বেকারি বলে, ব্যানকুইট কিচেন বলে। তো আমি এখন কাজ করছি কোল্ড কিচেনে, যেটাকে সালাদ সেকশন বলে। তো আমার কাজ হচ্ছে এখানে শেফেদেরকে হেল্প করা। শেফেদের যা যা প্রয়োজন আমাকে বলে, আমি এনে দেই, অথবা যা যা কাটার প্রয়োজন হয় আমি কেটে দেই। তো শেফেরা এখনো আসে নাই, শেফেদের যা যা প্রয়োজন সবকিছু আমি অ্যারেঞ্জ করে রাখছি। এই 5 স্টার হোটেল লাইনে কাজ করে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যারা এই 5 স্টার হোটেল ডাইরেক্ট কোম্পানির আন্ডারে কাজ করে তাদের লাইফ সেটেল। কেন বললাম এই কথাটা? 5 স্টার হোটেলের এনি ডিপার্টমেন্টে কেউ যদি চাকরি করে, যেমন মনে করেন ক্লিনার, হাউসকিপিং, কিচেন হেল্পার, শেফ, তাদের অনেক টাকা স্যালারি হয়। যেমন আমি যে শেফের আন্ডারে কাজ করি, ওই শেফের বেতন হচ্ছে এইখানকার 6500 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকা প্লাস। এখানে অনেক বাংলাদেশি শেফেরাও আছে, তাদের বেতনও এরকমই। এখন যদি আমার কথা বলি, আমি কাজ করছি একটা বাহিরের কোম্পানির আন্ডারে এজ এ ক্যাজুয়াল হিসাবে, যেটাকে সাপ্লাই কাজ বলে। এখানে আসছি 1 মাসের কন্ট্রাক্টে, মাত্র 20 দিন হয়েছে ডিউটি করতেছি, আর বাকি 10 দিন আছে। তারপরে আবার অন্য জায়গায় অন্য কাজ করতে হবে। মূলত আমি হচ্ছে ফ্রি ভিসা, তাই আমার কোনো পার্মানেন্ট কাজ নাই। এক এক জায়গায় এক এক রকম কাজ করতে হয়। ভাই মোটামুটি এই হোটেল লাইনে সব ধরনের কাজই করছি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা পার্মানেন্ট কাজ ব্যবস্থা করে দেয়। তো যাই হোক, এখন আপনারা যে সালাদগুলো দেখতে পাচ্ছেন, এই সালাদগুলো আজকে সারাদিনে মেক করছি। তো প্রতিদিন 20 থেকে 21 আইটেমের সালাদ মেক করা লাগে। এখানকার মানুষ অন্যান্য খাবারের থেকে সালাদ বেশি খায়, তারা এই জন্য সালাদের আইটেমটা বেশি মেক করা হয়। তো এখন সালাদ গুলো নিয়ে বুফেতে সাজাবো। এটা হচ্ছে বুফে এরিয়া। এখানে এক একটা আইটেমের এক একটা সেকশন। যেমন এটা হচ্ছে সালাদ সেকশন, এখানে আছে সুশি সেকশন, এখানে আছে পাস্তা সেকশন, এখানে আছে পিৎজা সেকশন। এক এক আইটেমের এক একটা সেকশন আছে। তো এটা হচ্ছে আমাদের সালাদ সেকশন। মোটামুটি সবকিছু অ্যারেঞ্জ করা শেষ। ভিতরের পরিবেশটা খুব সুন্দর, দেখলে অনেক ভালো লাগে। তো এখন আমার ডিউটি শেষ, ড্রেস আপ চেঞ্জ করে হালকা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।